হাই মাই সুইট সোল, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন রিডিং নিয়ে। তোমাদের পার্টনার তোমাদের ব্যাপারে কি ভাবছে, তার কি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদের মধ্যে কি চলছে, তোমাদের মাইন্ডসেট কি চলছে। প্রথমে আমি নেব তোমার এনার্জি নেব, যদি রেজোনেট করে তাহলে তুমি এই ভিডিওটা দেখো। হ্যাঁ, এখন তো তুমি নিজেই খুবই দুজনের মধ্যে কিছু একটা হয়েছে, বেশ ভালোই ঝগড়া হয়েছে। দুজনে একটু দুজনকে একটু চালাকিও করছো কোথাও কোথাও, যে ও এরকম করছে তো আমিও এরকম করব না, আমিও ছেড়ে দেবো। ঠিক আছে, এটা যদি তোমার এনার্জি হয়, আমি আরেকটু দেখে নিতে চাই তোমার এনার্জি। তুমি তোমার জায়গাতে নিজের জায়গায় একদম আটকে আছো যে আমি এখান থেকে ছাড়বো না, আমি এই পোর্শন থেকে অ্যাকচুয়ালি নড়বো না। আমি যাকে বলে আমি সরি বলবো না। আমার পার্টনার যদি আমার সামনে এসে বলে থাকে তাহলে সে বুঝবে। ওকে, তোমার যদি এরকম এখন তোমার থিঙ্কিং হয়, তোমার এনার্জি যদি এরকম হয়ে থাকে এখনের জন্য, তাহলে তোমার এই রিডিংটা তোমার জন্য। তোমার পার্টনার এখন তোমার ব্যাপারে কি ভাবছে, সে তোমাদের রিলেশনশিপ নিয়ে কি এখনও কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে। ইয়েস, সে তোমাদের মধ্যে যেটা ঘটেছে, যে প্রবলেমটা ঘটেছে, সে কিন্তু কন্টিনিউভাবে সেই জিনিসটাকে কন্টিনিউ তার মাইন্ডে চলছে, যে এইটা কেন হলো, ওটা কেন হলো, ঝগড়ার কারণ কোথা থেকে শুরু হলো, সে অ্যানালাইজ করছে, খুব ভালোভাবে অ্যানালাইজ করছে, ভীষণই অ্যানালাইজ করছে। এটা আমি যদি করতাম, জানি না কোন সাইড দিয়ে হয়েছে, উভয় পক্ষ থেকে যদি হয়ে থাকে, যে ক্ষেত্রেই হোক, সেই কিন্তু খুব তোমার পার্টনার খুব ভাবছে তোমার এই ঝগড়াটার কারণ কেন, বারবার কেন এরকম ফেস করছে। খুব ভালোভাবে ডিপলি সে এই তোমাদের এই সিচুয়েশান নিয়ে ভাবছে। আর সে তার নিজের জীবনে এগিয়েও যেতে চাইছে। সো দেখো একবার কিছুদিন টাইম নাও, কিছুদিন আমি দেখতে চাই তোমাদের মধ্যে প্যাচ আপ হওয়ার। হ্যাঁ, খুব তাড়াতাড়ি প্যাচ আপ হয়ে যাবে, ডোন্ট মাইন্ড। রিলেশনশিপ খুব ভালোই আছে, জাস্ট একটা নোকঝোঁক হয়েছে, নোকঝোঁকটাকে তোমরা খুব বড়োভাবে ভাবছো, বাট এটা কোনো